ঝিলমিল ঝিলমিল আজ চারিদিক আলো রিমঝিম রিমঝিম যেন রহমত বর্ষালো। ঝিলমিল ঝিলমিল আজ চারিদিক আলো রিমঝিম রিমঝিম যেন রহমত বর্ষালো। কি খুশির দিন দিল মাঘে রমজান, ধন্য হলো আজ বিশ্ব জাহান, ধন্য হলো আজ বিশ্ব জাহান। রহমত নেমেছে শিমুলতলায়, আয় ঈদ মুবারকের রহমত নেমেছে। শুন 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 বলিছে আতর, দেখ 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 মোর কত না কদর। সবাই মোরে মেখে ওরে আনন্দে মাতায়, চুপি চুপি টুপি বলে মোরা সুখী। সবাই মোরে রাখে করে মাথার তাজ, বলে তিনজনাতে সুরমা আতর টুপিতে, বলে তিনজনাতে সুরমা আতর টুপিতে। মোরা একে সাথে রব ঈদগাহে, রব ঈদগাহে। রহমত নেমেছে শিমুলতলায়, আয় ঈদ মুবারকের রহমত নেমেছে। শোনালাম অনেক পুরনো একটি গজল আপনাদের সামনে। হাবিল কাবিল প্রশ্ন করে হওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেবে? কেন তাদের তো বাপ মা ছিল না, তাদের কেউ জন্ম দেয়নি, কি বলবে, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন মাটি দিয়ে। একদিন ফারিস্তাদের ডেকে বলে, আমার ফারিস্তারা তোমরা দুনিয়ার বুক থেকে মাটি নিয়ে আসো, ওই আমি একটা আদম বানাবো। আল্লাহ যখন এই কথা বলার পরে ফারিস্তারা সে বাধা দিয়েছিল, বলেছিল আল্লাহ এই দুনিয়াতে তুমি যে আদম বানাবে বলছো, এই দুনিয়াতে ওই আদম বানানোর আগে আল্লাহ তুমি তো একটা জিন জাত সৃষ্টি করেছিলে। আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বললো ওই জিন জাতটাকে ধ্বংস করে দাও। আর ধ্বংস করার পরে তাদের মধ্যে একটা ছোট্ট
বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হয়েছিল আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিলটা কোথা থেকে এসেছিল? আজাজিল কোথা থেকে এসেছিল? এই আজাজিল শয়তান হলো কেন? মন দিয়ে শুনতে হবে। আল্লাহ যখন ফেরেশতাদের হুকুম দেয় ওই জমিন থেকে মাটি নিয়ে যাওয়ার জন্য আদম বানাবে, তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। মোর আল্লাহ যখন বলে গড়বো আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক, তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম, সে কি আর মোদের মতো? কি হবে গড়ে আদম, সে কি আর মোদের মতো? কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা। খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়বো আদম, সে মাখলুকে সর্বোত্তম। আমি যে গড়বো আদম, সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ আদমকে বানালেন মাটি দিয়ে, আর বানানোর পরে সকল ফেরেশতাদের ডাকলেন, এ আমার ফেরেশতারা ওই মাটির আদমকে সিজদা করে নাও। সেদিন সকল ফেরেশতা সিজদা করে নিল, একমাত্র একজন ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে সে কেন সিজদা করলো না? তার মনেতে এইটাই অহংকার ছিল যে আমি জিনজাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করবো, এটা কেমনই করে হয়? কিন্তু জানে না আল্লাহর হুকুমকে ইনকার করছে। আল্লাহ তাই তাকে কি করলো? কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আরো কি লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব গাছ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ। এ মোর সাধেরি আদম, তাকে গড়েছি এমন। এ মোর সাধেরি আদম, একে গড়েছি আদম। সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে। এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়, সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায়। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এখন